জামিন পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছেন নুসরাত ফারিয়া, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণেও। অভিনেত্রীর ফেসবুক আইডি থেকেই এমনই তথ্য নিশ্চিত করেছেন। জামিন পাওয়ার 3 দিন পেরোতেই আবারও নানা ধরনের অসুবিধায় পড়লেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নাকি ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী নুসরাত ফারিয়া। শুক্রবার 23শে মে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফারিয়া একসঙ্গে 3টি দুঃসংবাদ দিয়েছেন। প্রথম হলো তিনি গুরুতর অসুস্থ, দ্বিতীয়ত তিনি বর্তমানে তার চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকায় ফোন ব্যবহার করতে পারছেন না। আর সর্বশেষ ফারিয়া জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শারীরিক অবস্থার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন নাকি তিনি, তাই কোনো সংবাদ মাধ্যম কিংবা কারো সঙ্গেই বর্তমানে কথা বলতে পারছেন না তিনি। কথা বলতে অপারগতা দেখানোর জন্য তিনি ভীষণভাবে দুঃখিত মিডিয়ার বন্ধুদের কাছে। তিনি কি বলেছেন নিজের সোশ্যাল মিডিয়ার বর্তমান পোস্টে, চলুন সেটি আপনাদেরকে জানিয়ে দিই। তিনি লিখেছেন, আমি জানি আপনারা অনেকেই আমার খোঁজ খবর ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমি সত্যিই উপলব্ধি করতে পেরেছি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাচ্ছি আমি বর্তমানে অসুস্থ, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের কোনো কিছুর সঙ্গে আমি যোগাযোগ করতে পারবো না। ফোন ব্যবহারের উপরেও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা তাদের পক্ষ থেকেই। এই পরিস্থিতিতে কারো সঙ্গেই কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবারও সুস্থভাবে আপনাদের সামনে আমি ফিরে আসতে সফল হব। গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ এবং সংবেদনশীল সময়। মানসিক এবং শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম আমি, কিন্তু আপনাদের ভালোবাসায় সমর্থন ও সহচর্য আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। আপনাদের সকলের প্রতি, আপামর জনসাধারণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক এবং গণমাধ্যমের বন্ধু বান্ধব এবং কর্মীদেরকে, যাদের মানবিকতা এবং ইতিবাচক ভূমিকাটি আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় এবং অনুপ্রেরণাদায়ক। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখবো এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। প্রসঙ্গত, গত 18ই মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য অভিনেত্রী নুসরাত ফারিয়া বিমানবন্দরে উপস্থিত হলে সেখান থেকেই তাকে আটক করেছিল পুলিশ কর্তৃপক্ষ। তারপরে তাকে জেলে নেওয়া হয়েছিল এবং আদালতেও তোলা হয়েছিল। পরবর্তীতে তাকে জামিন দেওয়া হয়েছে। বর্তমানে নুসরাত ফারিয়ার এই অবস্থার জন্য আপনারা কাকে দায়ী করেন তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।